আমরা যে গ্রন্থটি শুনছিলাম পাঠ এবং আলোচনা, তা পঞ্চতত্ত্ব বিষয়ক তন্ত্রশাস্ত্রের পঞ্চমকার নিয়ে আলোচনা। আমরা এর আগে চতুর্থ অধ্যায়ের পঞ্চম পর্ব শুনেছি। পুরো গ্রন্থটির এটি 5তম পর্ব। এর আগের অংশগুলো প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশনে তার লিঙ্ক থাকছে, আগ্রহীরা শুনে নিতে পারবেন। অতি গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। যেখানে গতদিন আলোচনা শেষ হয়েছিল তারপর থেকে আজকে শুরু করি, যেখানে গুরুদেব বলছেন যে বৎস, মদ্য দ্বারা জগতের কি উৎকর্ষ সাধন এবং অপকর্ষই বা কি, এবং এরূপ দ্রব্য সাধনস্থলে নিয়োজিত হইল কেন, ইত্যাদি বিষয় সকল জ্ঞাত হইতে ইচ্ছা করিয়াছ, ভালো করিয়া শ্রবণ করিয়া পরিতৃপ্ত হও বলে এই জায়গায় আমরা গতদিন শেষ করেছিলাম। এইখান থেকে এরপরে গুরুদেব চরক সংহিতার উদাহরণ তুলেছেন। তার 12 নম্বর অধ্যায়ের একটি শ্লোক, সেই শ্লোক উল্লেখ করে বলছেন এ সম্পর্কে। কি আছে সেই শ্লোকের অনুবাদ করলে দাঁড়ায়, ইন্দ্রদেব দেবগণের সহিত একত্র হইয়া যে সুরার অর্চনা করিয়াছিলেন, সৌত্রামণি যজ্ঞে যে সুরা আহুতি দেওয়া হয়, যে সুরা কর্ম দ্বারা সংস্থাপিত, যাহা যজ্ঞের হিতকারিণী, যে সোমরস বা সুরা পান করিয়া ইন্দ্রদেব রোগশূন্য হইয়াছিলেন, সেই সুরা সমুদ্র মন্থনকালে দুস্তর জলধিতল হইতে যাজ্ঞিক ঋষিগণ কর্তৃক বেদবিহিত উপায় দ্বারা উদ্ধার করা হইয়াছিল। এখানে একটি কাহিনী বলা আছে। ভাষা সাধুর চাল থাকা সত্ত্বেও বুঝতে কোনো অসুবিধে হচ্ছে না সেই কাহিনীটিতে কি বলা আছে। তারপরের শ্লোকটি তিনি তুলছেন চরক সংহিতার থেকেই, ওই একই স্থান থেকে, 12 অধ্যায় থেকে। তার বাংলা করলে দাঁড়ায়, শ্লোকগুলো যথারীতি স্ক্রিনে আবার দিয়ে দেয়া হবে। যে সুরা দেবতাদিগের অমৃতস্বরূপ, পিতৃলোকদিগের সধাস্বরূপ, যাজ্ঞিক ব্রাহ্মণদিগের সোমস্বরূপ হইয়া উত্তম শ্রেয় সাধন করে, এবং যে সুরা অশ্বিনী কুমারদ্বয়ের মহত্তেজ, সরস্বতীর বীর্য, ইন্দ্রের বল এবং সৌত্রামিনী যজ্ঞে সোমস্বরূপ। এইটি গুরুদেব তার শিষ্যকে, সংশয় রয়েছে শিষ্যের মনে পঞ্চমকার ব্যবহার করা উচিত কি উচিত না, সেই সম্পর্কে তো আলোচনা চলছেই, আমরা অলরেডি সকলে জেনে গেছি। তো গুরুদেব আরও একটি শ্লোক তুলছেন চরক সংহিতার ওই একই স্থান থেকে। সেখানে বলা হচ্ছে, যে সুরা শোক আরতি, অরতি, শোক অরতি, অরতি মানে হচ্ছে জড়তা, ভয় ও উদ্বেগ নাশক, অত্যন্ত বলকারক, প্রতি রতি বাক্য পুষ্টি ও তৃপ্তি স্বরূপ, যে সুরা দেবতা অসুর গন্ধর্ব যক্ষ রাক্ষস ও মানবগণ কর্তৃক রতি বলিয়া কথিত হয়, সেই সুরা বিধি অনুসারে পান করা কর্তব্য। আবার চরক সংহিতার আরও একটি শ্লোক, সেখানে বলা হচ্ছে, যেরূপ সামর্থ্য সেইরূপ মাত্রায় নিয়মিত সময়ে হৃষ্টচিত্তে অন্যের সহিত যে মদ্য পান করা যায়, তাহা অমৃত তুল্য হয়। ইহজগতে যাবতীয় অন্নরস সমস্তই মদ্যজাত, জীব মাত্রেরই প্রাণ যখন অন্নগত, তখন জীবের স্বাস্থ্যরক্ষা বিষয়ে মদ্যই প্রকৃত কারণস্বরূপ। সুতরাং জগতে উৎকর্ষ সাধনের মূল দেশে মদ্যই পরিলক্ষিত হইয়া থাকে বলে আরও একটি উদাহরণ তিনি তুলছেন, যেটি ভৈরব জামল গ্রন্থ থেকে প্রথম পটল। সেখানে বলা হচ্ছে যে সমস্ত অন্নই মদ্য হইতে জাত, এবং এই মদ্যরস পুষ্পে মধুরূপে, গোসমূহে দুগ্ধরূপে, ধান্য মধ্যে বীর্যরূপে এবং জল মধ্যে রসরূপে বিদ্যমান। এবারে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মদ্য মানে
শুধুমাত্র মদ্য নয়, মদ মানে এখানে কিন্তু আরও অতি বিস্তৃত রূপে, অতি গূঢ় রূপে আম, অনেক কিছুকে বোঝানো হচ্ছে। ফলে একেবারেই মদ রূপ বলতে এই মুহূর্তে আমরা যা বুঝি একমাত্র তা নয়। তাহলে এই যে সমস্তই মদ্য হইতে জাত, এবং এই মদ্যরস পুষ্পে মধুরূপে, গোসমূহে দুগ্ধরূপে, ধান্য মধ্যে বীর্যরূপে এবং জল মধ্যে রসরূপে বিদ্যমান, এ কথার অর্থ অনেক ব্যাপ্ত, বিস্তৃত। কি বলছেন? ধান্য মধ্যে বীর্যরূপে এবং জল মধ্যে রসরূপে বিদ্যমান, ইহা অপেক্ষা আশ্চর্যের বিষয় আর কি আছে? সুতরাং ইহারই নাম উৎকর্ষ সাধন। এরপরে অনেকগুলো শ্লোক তোলা হয়েছে, তৃতীয় পাত্র, চতুর্থ পাত্র, পঞ্চম পাত্র ইত্যাদি ইত্যাদি। সেগুলি আমি স্ক্রিনে দিয়ে দেব। এরপরে আরও একটি শ্লোক চরক সংহিতা থেকে গুরুদেব তুলছেন, 12 পরিচ্ছেদ হতে পারে। যেমন লেখা আছে, সেখানে বলা হচ্ছে, শক্তির অতিরিক্ত মাত্রায় বিবেচনা না করিয়া নিত্য রুক্ষসেবী ও ব্যায়ামশীল হইয়া মদ্যপান করিলে তাহা বিষের সমান হয়। এতক্ষণ এইটি লক্ষ্য করার মতো এই আলোচনার, সেটা হচ্ছে যে এই যে পঞ্চ মকার ব্যবহারের নির্দেশ আছে, সমর্থন আছে, আবার অসমর্থনও আছে। শিষ্য অসমর্থনের কথা উল্লেখ করেছেন, গুরু সমর্থনের কথা উল্লেখ করছেন, এবং একটি কথা গুরুদেব বারবার বলছেন, যেখানে গুরুদেব চরিত্রের মধ্য দিয়ে বলা হচ্ছে যে অধিকারী ভেদ, অধিকারীকে আর অধিকারীকে নয়, এটি খুব গুরুত্বপূর্ণ। তাই তিনি সেইটি খুব গুরুত্ব দিচ্ছেন যে কে অধিকারী, কোন সময়ে অধিকারী, কখন কতটা ব্যবহার করা উচিত, সেইটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই এখানে একটু আগেই বিভিন্ন জায়গা থেকে মদ্যের বিভিন্ন রকম সমর্থন, মদ্য গ্রহণের বিভিন্ন যে সমর্থনের জায়গা তিনি তুলে আনছিলেন, তার আবার কখন কিভাবে ক্ষতি হতে পারে, সেটা অমৃত কখন বিষে পরিণত হতে পারে, সেটাও কিন্তু উল্লেখ করা হচ্ছে। এরপরে আবারও দীর্ঘ শ্লোক আছে, সেগুলো আবারও আমি স্ক্রিনে দিয়ে দেব। চরক সংহিতা থেকে আবারও তিনি তুলছেন 12 অধ্যায়ে, অনিয়মে অতিরিক্ত মাত্রায়, অর্থাৎ এবারে মদ্যপানের ত্রুটি, মদ্য কখন বিষ হয়ে উঠবে সে সম্পর্কে বলা হচ্ছে। অনিয়মে অতিরিক্ত মাত্রায় মদ্যপান করিলে দোষ ঘটিয়া থাকে সত্য, কিন্তু অন্য যেমন স্বভাব অনুসারে হিতকর, মদ্যও সেই রূপ জানিবে। অযুক্তিযুক্ত মদ্য সেবন রোগের কারণ, এবং যুক্তিযুক্ত মদ্য সেবন অমৃতের ন্যায় হইয়া থাকে। অতএব সাধারণ লোক সকল হিতাহিত বিবেচনা করিয়া ব্যবহার করিতে না পারিলেই অপকর্ষ সাধন হইয়া থাকে। এই পর্যন্ত শোনার পরে শিষ্য বলছেন গুরুকে যে, হে প্রভু, মদ্যের যদি এতাদৃশ গুণসমূহ বিদ্যমান আছে, তবে শাস্ত্রে উহা অপেয়, অদেয়, অগ্রাহ্য এবং অস্পৃশ্য বলা হইল কেন? গুরুদেব বলছেন এবারে, বৎস, ব্রহ্মা, শুক্রাচার্য এবং শ্রীকৃষ্ণদেব কর্তৃক সুরা অভিশপ্ত হওয়াতে উহা অপেয়, অদেয়, অগ্রাহ্য এবং অস্পৃশ্য হইয়াছে। একটি পৌরাণিক কাহিনী উল্লেখ হলো যে এই কারণে ব্রহ্মা এই মদ্য অপেয়, অস্পৃশ্য, অদেয় হয়েছে, তার কারণ হচ্ছে ব্রহ্মা, শুক্রাচার্য এবং শ্রীকৃষ্ণ তাঁদের দ্বারা সুরা বা মদ অভিশপ্ত হয়েছিল। সেই কারণে ভৈরব জামলে এর একটি শ্লোক উল্লেখ হয়েছে, সেখানে আমি সেটা স্ক্রিনে দিয়ে দেব। তার অর্থ করলে দাঁড়ায়, অর্থাৎ সাপ বিমোচন না করিয়া উহা কোনো প্রকারে গ্রহণ করিবার বিধি নাই। এই যে অভিশপ্ত হবার পরে মদ্য গ্রহণের রীতিই হচ্ছে
সেই বিশেষ প্রক্রিয়ায় সেই সাপ বিমোচন করতে হবে, অর্থাৎ অভিশাপ বিমোচন করতে হবে। তার মানে বোঝাই যাচ্ছে নির্দিষ্ট কোনো মন্ত্র ক্রিয়ার মধ্য দিয়ে তা করে সাধন করে তবে মদ্য গ্রহণ করা উচিত। তাহলে সাধারণ অধিকারী তখন হয়ে উঠবেন। কিন্তু সাধারণ মানুষ বা আমার মদ যে কোনো মুহূর্তে আমার নেশা থেকে আমি মদ গ্রহণ করছি, এটি বিষবৎ এবং তা অপেয়, অদেয়, অস্পৃশ্য, এটা কিন্তু হয়ে আছে। ফলে বোঝাই যাচ্ছে সাধন আর সামাজিক জায়গায় মদ্য পান করা বা না পান করার মধ্যে পার্থক্য রয়েছে। শিষ্য কহিলেন, প্রভো, সুরা শাপগ্রস্ত হইবার কারণ কি? অর্থাৎ সুরা কিভাবে শাপগ্রস্ত হলো? গুরুদেব বলছেন এবারে, অতিরিক্ত পান করার জন্য পূর্বস্থলে অতীব ভীষণ ব্যাপার সকল সংগঠন হইয়া গিয়াছে। শাস্ত্রে দেখিতে পাওয়া যায় যে সুরা ব্রহ্মা অতি পানান্তর মত্ততাবশত স্বীয় কন্যা সন্ধ্যা দেবীর প্রতি কাম দৃষ্টিতে কটাক্ষপাত করাতে রুদ্রদেব কর্তৃক ব্রহ্মার ঊর্ধ্বমস্তক খর্গ দ্বারা বিচ্ছিন্ন করা হইয়াছিল। সেই অবধি চতুর্মুখ হইয়া রহিলেন। মহাভারতে উল্লেখ আছে, অসুর দিগের গুরু শুক্রাচার্য অতি মদ্যপান দ্বারা অজ্ঞান হইয়া নিজ শিষ্য কচকে সুরার সহিত ভক্ষণ করিয়াছিলেন। উদর মধ্যে কচকে সঞ্জীবনী বিদ্যা শিক্ষা করাইলে তবে কচ উদার বিদারণপূর্বক নির্গত হইয়া শুক্রাচার্যকে পুনর্জীবিত করিয়াছিলেন। শ্রীকৃষ্ণদেব প্রভাস তীর্থে 56 কোটি যদুবংশের সহিত মহাপানান্তর বুদ্ধিভ্রংশ নিবন্ধন আপনা আপনি যুদ্ধ উপস্থিত করত সকলেই নিধন প্রাপ্ত হইয়াছিলেন। এই সকল অনিষ্টপাত জন্য ব্রহ্মা, শুক্রাচার্য এবং শ্রীকৃষ্ণ কর্তৃক সুরা অভিশপ্ত হওয়াতে উহা অপেয়, অগ্রাহ্য এবং সাধারণের ব্যবহারের অযোগ্য হইয়াছে। সুতরাং ইহাকে অপকর্ষ সাধন বলিতে হইবে। আর মৈথুন জন্যেও এইরূপ বিবিধ ঘটনা হইয়া গিয়াছে। তাহলে এতক্ষণ আমরা মদ্য সম্পর্কে শুনলাম। তা অধিকারী কখন কে হবে, তাকে মদ্যকে অভিশাপ মুক্ত করতে হবে। কেন অভিশাপ মুক্ত হলো তা গুরু জানালেন। তিনটি কারণ। একটি হচ্ছে ব্রহ্মার ঘটনার উল্লেখ এলো, এই যে সন্ধ্যাকে, নিজ কন্যা সন্ধ্যার প্রতি তিনি আসক্ত হয়ে পড়েছিলেন। এইটা আবারও মাথায় রাখতে হবে। আবারও আমি বলছি, এই যে ব্রহ্মার সন্ধ্যার প্রতি আকর্ষণের কারণ, এইগুলো সবই পৌরাণিক কথা। এর গভীরে আরও কাহিনীর অন্তরে সৃষ্টি প্রক্রিয়ার অংশ আছে কিন্তু। ফলে কাহিনী ধরে থাকলে পুরাণকে খুব বা সাধনকে, সত্যকে আমরা কিন্তু খুব সহজে ধরতে পারবো না শুধু কাহিনী ধরে থাকলে। কালিকা পুরাণে এই অংশটি খুব সুন্দর করে বর্ণনা আছে। এই সন্ধ্যার সৃষ্টি, ব্রহ্মার, কামদেবের সৃষ্টি, ব্রহ্মার সেখানে সন্ধ্যার প্রতি আসক্ত হওয়া ইত্যাদি ইত্যাদি। এছাড়া আমরা দেখলাম যে শুক্রাচার্যের কথা আছে, আর শ্রীকৃষ্ণের যদুবংশের ধ্বংসের কারণে সেখানে কিন্তু মদ্য প্রধান কারণ হিসেবে দেখানো হয়েছে। তাই এদের দ্বারা মদ্য অভিশপ্ত হয়েছে। তাই সাধারণভাবে মদ্য যখন গ্রহণ করতে হবে তখন সেই অভিশাপ খণ্ডন করার প্রক্রিয়া জানতে হবে। আসলে পরিষ্কার বলা হচ্ছে যে সাধনে কখনো কখনো এটা ব্যবহার করা যেতে পারে, কিন্তু সাধারণভাবে সমাজ জীবনে এর ব্যবহার করা উচিত নয়। সেইটাও কিন্তু অধিকারী ভেদ আছে, কে করবেন আর কে করবেন না। এইভাবে মদ্য সম্পর্কে আমরা জানলাম চতুর্থ অধ্যায়ের আলোচনার এই পর্ব পর্যন্ত। এর পরের অংশে আলোচনা আছে মৈথুন সম্পর্কে এবং
সেখানে বলা হচ্ছে মৈথুন আর মৈথুন জন্য এইরূপে বিবিধ ঘটনা ঘটিয়া গিয়াছে, এবং সেখানে বিভিন্ন রকম শ্লোক দেওয়া হয়েছে। আমি সেগুলো আবারও বলছি, স্ক্রিনে দেব। একটি জায়গার আলোচনা পড়ছি। ইন্দ্র, দণ্ডক্য, নহুষ এবং রাবণ প্রভৃতি মহারথী ভূপতিগণ চঞ্চল নয়না ললনাদিগের প্রতি আসক্ত হইয়াই জারপরণায় বিপদগ্রস্ত হইয়াছিলেন বলে এখানে বিভিন্ন অংশ তোলা হয়েছে কাহিনী হিসেবে। এবং তার শ্লোক থেকে বাংলা করলে যা দাঁড়ায়, তার কাহিনীটি হচ্ছে এরকম: এই জন্য পরস্ত্রীর প্রতি কখনো আসক্ত হইবে না। যাহারা আসক্ত না হয়েন তাহাদের পক্ষে স্ত্রী মঙ্গলদায়িকা, যেহেতু স্ত্রী না হইলে গার্হস্থ্য কার্য কিছুই সম্পন্ন হয় না, অর্থাৎ স্ত্রী স্বীয় স্ত্রীতে মাত্র উপগত হইবে। অর্থাৎ মৈথুনের ক্ষেত্রেও মদ্য নেশাগ্রস্ত অবস্থায় বিপথগামী করতে পারে। অর্থাৎ বিভিন্ন মদ্য এমনই তা মানুষের যে বুদ্ধি নাশ করে এবং তার ফলে এবং কাম উদ্রেক করে। এই কারণে মানুষ বিভিন্ন স্ত্রীতে বা কালাকাল জ্ঞান না থেকে সে বিভিন্ন নারী মাত্রেই তার কিন্তু কাম জাগতে শুরু করে এবং সে লোভ করে। তাই সেক্ষেত্রেও যে অসুবিধে হয়, আরও কত কত ঘটনা ঘটে ধ্বংসের, সেগুলো উল্লেখ আছে এবং সেই কথা বলা হচ্ছে। তাই তার কারণ মদ্য, এই উচ্ছৃঙ্খল চরিত্রের কারণ মদ্য। তারপরে বলা হচ্ছে এই রূপ অপেয় অগ্রাহ্য দ্রব্য সাধনস্থলে নিয়োজিত হইল কেন? এই প্রশ্নের প্রত্যুত্তরে এই কথা বলিতে হয় যে এইসব ঘটনা উল্লেখ করে গুরু বলছেন যে এই কারণেই এটি অদেয়, অপেয়, অস্পৃশ্য। তো এবারে আমি তোমাকে, হে শিষ্য, বলি যে এইরকম মদ্য যা বিনাশের কারণও হতে পারে, যা সমস্ত ধ্বংসের কারণ হতে পারে, তা কি করে সাধনস্থলের উপকরণ হয়ে উঠল? এই প্রশ্নের প্রত্যুত্তরে এই কথা বলিতে হয় যে এইরূপ নিয়োজন শাপগ্রস্ত হইবার পরে হয় নাই, পূর্ব হইতেই এইরূপ নিয়োজিত আছে। গুরুদেব বলছেন যে মদ্য এই যে শাপগ্রস্ত অনেক পরে হয়েছে, তার আগে হয়নি। অর্থাৎ সত্য যুগের কথা যদি বলো তাহলে মদ্য তখন কিন্তু জীবনের স্বাভাবিক একটি জায়গা হিসেবেই, খাদ্য হিসেবেই বা পান করার বিষয় হিসেবেই ছিল। এখানে মদ্য সম্পর্কে আরও যেমন বৃহন্নলিতন্ত্র এবং ভাগবত 30 অধ্যায় 11 স্কন্ধে কিছু উল্লেখ আছে তার অপকারিতা সম্পর্কে। যেমন সেখানে বলা হচ্ছে যে অনন্তর দূরদৃষ্টি নিবন্ধন বিভ্রংসিত বুদ্ধি যাদবগণ যে দ্রব্যে মতিভ্রষ্ট হইতে হয় সেই ময়ূরেরক নামক মদ্য অতিমাত্র পান করিতে লাগিলেন। পরে শ্রীকৃষ্ণের মারাতে বিমোহিত হইয়া মহাপানে অতিমত্ত নষ্টচেতা ক্রমশ পরস্পর মহাকলহ উপস্থিত হইতে লাগিল। এই ঘটনাটা আছে। অর্থাৎ যদুবংশ ধ্বংসের কারণেও এটি রয়েছে। তাই বলা হচ্ছে, গুরু বলছেন যে আগে মদ্য সম্পর্কে কোনো অভিশাপ ছিল না, তৎপরে দেব ঋষিগণ কর্তৃক অভিশপ্ত হওয়াতে সাধারণ ব্যক্তিগণের পক্ষে এর বৃথা ব্যবহার পক্ষে অপেয় হইয়াছে মাত্র। অর্থাৎ সাধারণ মানুষ মদ্য ব্যবহার করবে না, এটা কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। পঞ্চমকারের এই যে আলোচনা, পঞ্চতত্ত্বের এই যে আলোচনা, সেখানে মদ্য সম্পর্কে যে সমর্থন রয়েছে, সে সমর্থনে সাধারণ মানুষকে কিন্তু উৎসাহিত করা হচ্ছে না। মদ্য শুধুমাত্র সাধনার উপকরণ হিসেবে ব্যবহৃত হতে পারে।
তাও সাধকের কোন সময়ে কখন ব্যবহার সেটাও অধিকারী ভেদ অভেদের প্রশ্ন রয়েছে। তাই এটা মাথায় রাখতে হবে, মদ্যপানকে কিন্তু কখনোই এখানে উৎসাহ হিসেবে দেখানো হচ্ছে না, সমর্থন করা হচ্ছে না, কোনো ভুল বার্তা যেন না যায়। এখানে বলা হচ্ছে যে তাই বলিয়া সুরা তৎপরে দেবঋষিগণ কর্তৃক অভিশপ্ত হওয়াতে সাধারণ ব্যক্তিগণের পক্ষে এর বৃথা ব্যবহার পক্ষে অপেয় হইয়াছে মাত্র। এর বহু হবে, এর বহু ব্যবহার পক্ষে অপেয় হইয়াছে মাত্র। এই বলিয়া সুরা নিজে অভিশপ্ত হয় নাই, কেবল ব্যবহার বিশেষে অভিসম্পাতে হইয়াছে মাত্র। সুরা যা তাই আছে, অভিসম্পাত নষ্ট হয় নাই। বলছে সুরা অভিশপ্ত, সুরা ব্যবহারের ক্ষেত্রে কিভাবে হবে সেইখানে কিন্তু অভিশাপটা হয়েছে এবং সেই অভিশাপ রয়ে গেছে। সেইখানে উদাহরণ হিসেবে এই কথার সূত্রকে শক্তি দেওয়ার জন্যে উদাহরণ হিসেবে ভৈরব জামল গ্রন্থের এক পরিচ্ছেদকে তুলে এনেছে একটি শ্লোক। সেখানে বলা হচ্ছে, শাপগ্রস্ত হইয়াও সেই দ্রব্য অর্থাৎ সুরা নষ্ট হয় নাই, ব্রহ্মা দেবগণের সর্বদাই পেয় অর্থাৎ পান করিবার যোগ্য হইয়া রহিয়াছে। ইহা অপেক্ষা আশ্চর্যের বিষয় আর কি আছে? অতএব সুরা নিজে অভিশপ্ত নহে, এটা মাথায় রাখতে হবে। সুরাকে অভিশাপ দেওয়া হয়নি, সুরা পান করার ক্ষেত্রে সেখানে বিধিনিষেধ হয়েছে। সুরা নিজে অভিশপ্ত নহে, কেবল ব্যবহার প্রতি অভিশাপ আছে মাত্র। এজন্য সাধনাদি কার্যে ব্যবহার জন্য শাপ বিমোচন করিয়া লইবার বিধি দেওয়া হইয়াছে। এ নিমিত্ত শাস্ত্রে উক্ত আছে যে, এবারে উৎপত্তিতন্ত্র থেকে বলা হচ্ছে যে সুরা শোধন করা হয় নাই, খুব মন দিয়ে শোনার মতো, যে সুরা শোধন করা হয় নাই ব্রাহ্মণ তাহা পান করিলে ব্রহ্ম হত্যা পাতক হয়। আর শোধিত অর্থাৎ মন্ত্র দ্বারা পরিশুদ্ধ করিয়া সুরা পান করিলে ব্রাহ্মণ জ্বলন্ত অগ্নিসদৃশ তেজস্বী হয়েন। ব্রাহ্মণ শব্দটি ব্যবহার করা হচ্ছে জাতিগত জায়গা থেকে নয়, পরিষ্কার বলে দিচ্ছি। এর আগেও বহু জায়গায় আলোচনা হয়েছে প্রসঙ্গ অনুসারে। একেবারেই সাধকই ব্রাহ্মণ হতে পারেন, সাধনা ছাড়া ব্রাহ্মণ হওয়া যায় না। জাতিগত জায়গা থেকে কোনো ব্রাহ্মণত্ব নেই, ওটা পরবর্তীকালে তৈরি হয়েছে এবং তা অজ্ঞানে দেশকে, সমাজকে এবং সনাতন যে জ্ঞান বা ধর্মকে তা কলুষিত করেছে। কুলীন ব্রাহ্মণ, আগের অধ্যায়ে আলোচনা করেছি। কুলীন ব্রাহ্মণ খুব এক কথায় একটি বাক্যে যদি তার কে কুলীন ব্রাহ্মণ, কুলকুণ্ডলিনীকে কৌলিক ক্রিয়ার মধ্য দিয়ে কুলকুণ্ডলিনীর যে পথ অর্থাৎ ঊর্ধ্বায়িত যে পথ অর্থাৎ সুষুম্নাকাণ্ডের মধ্য দিয়ে বিভিন্ন চক্রকে ভেদ করে আজ্ঞাকে অতিক্রম করালে, আজ্ঞাচক্র দুই ভ্রুর মাঝখানে যেটা রয়েছে, অর্থাৎ পিছনে হাত দিলে, মেরুদণ্ডের পিছনে হাত দিলে মাথার ব্রেন যেখানে শুরু হচ্ছে, সেখানে হাড়ের যে শেষ অংশ সেইখানে রয়েছে রুদ্রগ্রন্থি। সেইটি ভেদ করতে পারছেন যিনি, সেই ভেদ করে যার হয়ে যাচ্ছে, ঊর্ধ্বে উঠে যাচ্ছে, সহস্রারে মাথায় উঠে যাচ্ছে মহাশক্তি, তিনি কুলীন ব্রাহ্মণ। অর্থাৎ ব্রহ্মজ্ঞান তার আসতে শুরু করেছে। ফলে বোঝাই যাচ্ছে ব্রাহ্মণ সুরাপান করতে পারে। তার মানে এই নয় পদবিধারী যে ব্রাহ্মণ, সামাজিকভাবেই এই দ্বন্দ্বটা রয়ে গেছে। এই জন্যই ভারতবর্ষের ধর্মের এবং সাধনের আজকে এত বিষময় ফল। চারিদিকে এত রকম ওকে তাকে আক্রমণ করছে এবং এরকম আশ্চর্যতম একটি ধর্ম এবং জ্ঞানপ্রবাহ এত খণ্ডিত হয়ে রয়েছে। এখন যে আগার সময় হয়েছে, এখন বোঝার সময় হয়েছে। শিক্ষিত মানুষজন তারা অন্তত বুঝতে, মানে সাধনে বোঝা তো দূরের কথা, সাধন করা সম্ভব নয়। এটা অত্যন্ত গভীর একটি অধ্যয়ন, আত্মোধ্যয়ন, বাইরে কোথাও নেই, শরীরের মধ্যেই আছে। যদি সেটা নাও সম্ভব হয়, অন্তত জ্ঞান দ্বারা বোঝার চেষ্টা করুন। ব্রাহ্মণ সুরাপান করবেন,
কোন ব্রাহ্মণ? ব্রাহ্মণ মানে সামাজিকভাবে নয়, যিনি সাধনে ব্রহ্মত্ব অর্জন করেছেন, ব্রাহ্মণত্ব অর্জন করেছেন। তো সেই ব্রাহ্মণ যদি সুরাপান করেন এবং মন্ত্র দ্বারা সুরাকে বা মদকে তিনি শোধন করে নেন, তাহলে তিনি জ্বলন্ত অগ্নিসদৃশ তেজস্বী হয়েন। আর যদি তিনি শোধন না করেন, তাহলে সেই সুরা পান করলে তার ব্রহ্ম হত্যা পাতক হয়। ব্রহ্ম হত্যা পাতক মানে কি? কাউকে মেরে ফেলা না। এখানে ব্রহ্ম হত্যা পাতক সদৃশ মানে হচ্ছে তিনি যে ব্রহ্মজ্ঞান অর্জন করছিলেন, কুলকুণ্ডলিনী শক্তি অতি উচ্চ সহস্রারে পৌঁছেছিল, অর্থাৎ সেখানেই ব্রহ্মজ্ঞান আসবে। সেইখান থেকে তিনি নেমে এসে কামে ক্রোধে নেমে আসবেন, অর্থাৎ মূলাধার, মণিপুরী, এই সব জায়গায় তিনি বিচরণ করবেন। অর্থাৎ কাম, ক্রোধ, লোভ এইগুলো দিয়ে তিনি তার শরীর আকর্ষণ অনুভব করবে। তো এই ব্রহ্মজ্ঞান থেকে তিনি নেমে এলেন কাম ক্রোধে। এইটি ব্রহ্ম হত্যাপাতক। এগুলো বোঝার সময় এসেছে। শুধু পাণ্ডিত্য দিয়ে এগুলো বোঝা যাবে না, সাধন করলে তবে বুঝতে হবে। এই যে কেন বারবার এতবার বিভিন্ন শাস্ত্রে ব্রহ্ম হত্যা পাতক হয়েছে, অমুক নরকে যাবে, তমুক নরকে যাবে, এর মানেগুলো কি? আমরা ভাবছি আলাদা আলাদা আরেকটা ডাইমেনশন আছে কি নেই পরবর্তী সময়। মানেটা হচ্ছে ব্রহ্ম হত্যা পাতক হচ্ছে যে সাধক আজ্ঞাচক্রের ঊর্ধ্বে কুণ্ডলিনী শক্তিকে, কুণ্ডলিনী আজ্ঞাচক্রের ঊর্ধ্বে কুণ্ডলিনী কেন বলছি না, যখন মূলাধারে আছে তখন সেই শক্তি কুলকুণ্ডলিনী, যখন কুল ছেড়ে তিনি আজ্ঞায় উঠে গেছেন তখন সেই শক্তিকে কুণ্ডলিনী শক্তি বলে। যৌগিক শাস্ত্রে বুঝতে হবে কুলকুণ্ডলিনী আর কুণ্ডলিনী আলাদা। একই জিনিস যা মূলাধারে আছে সেটা কুলকুণ্ডলিনী, আর মূলাধার যে সাধক ওই শক্তিকে জাগ্রত করে কৌলিক ক্রিয়ার মধ্য দিয়ে কুলীন ব্রাহ্মণ হয়ে আজ্ঞাচক্রের ঊর্ধ্বে তুলেছেন, অর্থাৎ সহস্রারে উঠেছেন, তখন সেই শক্তিকে কুণ্ডলিনী শক্তি বলা হয়। তাহলে এই কুণ্ডলিনী শক্তি যখন সহস্রারে আছে তখন তিনি ব্রহ্মজ্ঞানকে লাভ করছেন, এই জগৎ সংসারের ঈশত্বকে লাভ করছেন, স্বয়ং ব্রহ্মস্বরূপ, পরম ব্রহ্মস্বরূপত্ব লাভ করবেন তিনি। সেইখান থেকে যখনই তিনি মোহ দ্বারা, লোভ দ্বারা তাড়িত হয়ে মদ্যকে বা সুরাকে সমস্ত রকম মন্ত্র দ্বারা শোধন না করে খাচ্ছেন, তখন তিনি কামক্রোধে নামছেন। ফলে ব্রহ্ম ঘর থেকে তিনি নেমে আসছেন একেবারে কামের ঘরে। এইটি ব্রহ্ম হত্যা স্বরূপ, এইটি পাতক হয়ে গেল। বুঝতে হবে এই জায়গাগুলো। আবার তাহলে আমরা ফিরে আসি। কি বলছে যে এই কারণে বলা হচ্ছে সুরা যদি মন্ত্র দ্বারা পরিশুদ্ধ করে পান করেন ব্রাহ্মণ, তবে তিনি জ্বলন্ত অগ্নিসদৃশ তেজস্বী হয়েন। এইরূপ বাক্য শ্রবণ করিয়া শিষ্য কহিলেন, প্রভু, এমন বিষম পদার্থ সাধন জন্য ব্যবস্থা হইল কেন? গুরুদেব বলছেন, বৎস, এইরূপ সাধন প্রণালী কৌলিক, এই জন্য প্রথা অনুসারে সাধন কার্য সম্পন্ন করতে হয়। যে দেবতার পক্ষে যাহা কৌলিক তাহাতে তদ্রূপী করিতে হইবে, অন্য প্রকার করিলে কার্যসিদ্ধি হইবে না। অর্থাৎ যিনি কুলীন ব্রাহ্মণ, এইবারে কি সমাজ বা দেশ বা পণ্ডিত বা মূর্খ, আমরা তো কুলীন ব্রাহ্মণ, শিক্ষিত অশিক্ষিত, সিলেবাসের বাইরে কত শুনেছি কুলীন ব্রাহ্মণ মানে তিনি এই করতে পারেন, ওই করতে পারেন। কুলীন ব্রাহ্মণ মানে ভারতবর্ষের ইতিহাসে দেখেছি ঊনবিংশ শতক থেকে শুরু করে তার পরবর্তী সময়ে কুলীন ব্রাহ্মণ মানে 100টা বিয়ের কথাও আছে। কুলীন ব্রাহ্মণ মানে কোনো পদবিধারী সামাজিক বামুন নয়। কুলীন ব্রাহ্মণ মানে একটি বিশেষ প্রক্রিয়ার সাধকের কথা, কৌলিক ক্রিয়ার মধ্য দিয়ে, কুলাচারের মধ্য দিয়ে যিনি ব্রাহ্মণত্ব অর্জন করছেন, সেখানে কোথায় কাম, কোথায় ক্রোধ, কোথায় 100টা বিয়ের কথা বলা। তাহলে বোঝা যাচ্ছে কিভাবে সমাজ হিন্দু ধর্মকে, আসলে ধর্মকে ভেঙেছে আগে জ্ঞানকে বিস্মৃত হয়েছে বলে। এই জন্যে তার
এত বিভাজন, এত বিনাশ। আজকে ভারতবর্ষের সমাজের এই বিনাশের কারণ এত। ভারতবর্ষের যে মানুষগুলো হিন্দু ধর্ম থেকে তারা বিচ্যুত হয়ে বিভিন্ন বিভিন্ন ধর্মে দলিত মানুষরা চলে গেছেন, আজকে হাহু করলে হবে না। তার কারণ এই অত্যাচার, এইটা বুঝতে হবে। তাই এখানে হয়তো সামাজিক প্রসঙ্গ আসবে, সামাজিক রোগগুলোর বিভিন্ন এই শাস্ত্রকে না ভেঙে, শাস্ত্রকে নষ্ট করে দিয়ে, শাস্ত্রকে ফেলে দিয়ে এই যে আমি বামুন হয়ে ওঠা, এই যে আচার বিচার চাপিয়ে দেওয়া, এইটি হিন্দু ধর্মের ধ্বংসের কারণ। আজ স্বামী বিবেকানন্দকে নিয়ে আজকে যখন এত চারিদিকে আলোচনা, যখন তিনি শিকাগোতে বক্তৃতা দিয়ে সত্যিকারের সাধনকে বলে, শাস্ত্রকে, জ্ঞানকে বিতরণ করে যখন তিনি ভারতবর্ষে ফিরে আসছেন, কোথায় ভারতবর্ষের পশ্চিমবঙ্গের লোকগুলো কি করেছিল? সেই ব্রাহ্মণগুলো কি করেছিল? তাকে কত অপমান সহ্য করতে হয়েছে, কালাপানি পেরিয়েছে বলে। এখানে তো কৌলিক ক্রিয়া এই কুলীন ব্রাহ্মণরাই করেছিল, অথচ তারা কুলীন ব্রাহ্মণ নয়। এখানে পরিষ্কার এই যে বলা হচ্ছে যে যাদের পক্ষে যেমন, অর্থাৎ যারা কৌলিক ক্রিয়ায় সাধন করছে এবং ব্রাহ্মণত্ব অর্জন করতে চাইবে, তারাই কুলীন ব্রাহ্মণ। কে বলেছে যে আমাদের স্বামী বিবেকানন্দ ব্রাহ্মণ নন, তিনি কায়স্থ? কোন মূর্খে বলে? তার কারণ হচ্ছে তিনি ব্রাহ্মণত্ব অর্জন করেছেন। ব্রাহ্মণ কোনো সামাজিক জন্মেই কেউ ব্রাহ্মণ হয় না, জন্মে সবাই শূদ্র হয়, শূদ্র। ব্রাহ্মণত্ব অর্জন করতে হয় সাধনের মধ্য দিয়ে, সেই কথা বলা হচ্ছে এখানে। তাই এই গ্রন্থ, এই শাস্ত্রগ্রন্থ আলোচনার সময়ে প্রথম অবস্থায় এই রকম বলে দেওয়া হয়েছে, ব্রাহ্মণরা স্বপ্নেও কল্পনা করবেন না এই সাধনের কথা। অর্থাৎ জাতিগত বামুন যারা, তারা কল্পনা করবেন না, এই সাধনে আসবেন না, তারা পারবেন না, এই জন্য নির্দেশ করা হয়েছে। তাই এখানে ব্রাহ্মণত্ব অর্জন করার বিষয় হয়েছে। তাই কৌলিক ক্রিয়ার মধ্য দিয়ে, কুলাচারের মধ্য দিয়ে, যার শক্তি আছে, তেজ আছে, অর্থাৎ রজসম্পন্ন মানুষ, রজগুণে যিনি দাপিয়ে বেড়াচ্ছেন, রজগুণকে কেন্দ্র করে যিনি পূর্ণ সত্যে পৌঁছতে চাইছেন এবং গুণাতীত হতে চাইছেন, সেই তেজস্বী সাধকই তো কুলাচারের সাধক। তাই কৌলিক ক্রিয়ার মধ্যে, কুলাচার সাধনের মধ্যে এই পঞ্চমকারের, এই তন্ত্রের কথা বলা হয়েছে। তাই এখানে বলা হচ্ছে যে দেবতার পক্ষে কৌলিক, অর্থাৎ এখানে একটি শ্লোক উল্লেখ করা হচ্ছে উত্তরখণ্ড ভৈরব জামল চতুর্থ পটল থেকে। সেই দেবতার অংশ, অর্থাৎ যে দেবতার যেরূপ কৌলিক আচার, ভক্তা সূর্যং প্রণমেন সদ্য ইয়াতি প্রসন্নাতং, এটি শ্লোকটি আছে, আমি দিয়ে দেব। তো তাই গুরুদেব বলছেন, কৌলিক ক্রিয়ায় যদি তুমি সাধন করো, কুলাচারে যদি তুমি সাধন করো, তবে তুমি এই মদ্যকে গ্রহণ করতে হবে অধিকারী ভেদে। তাই কুলাচারের সাধনে এই পঞ্চমকারের ব্যবহার রয়েছে, বিশেষ করে মদ্য, মৎস্য, মৈথুনের ব্যবহার আছে, এবং তা নির্দিষ্ট প্রক্রিয়ায় করা, তা অতি তেজস্বী সাধকের পক্ষেই সম্ভব। আবার যে কেউ এই সাধনে গেলে তার পতন যে কোনো প্রকারে হবেই, কারণ সবার জন্য এই পথ নয়। এবং এই গ্রন্থের শেষে তমগুণান্বিত যে মানুষ পশ্চাচারে যে সাধন করে, এই যে চারিদিকে যত মন্দির, যত পূজা আচ্চা হয়, যত ব্রাহ্মণরা পূজা করছেন, সব পশ্চাচারের পূজা, অর্থাৎ দ্রব্য দিয়ে পূজা। আর তন্ত্রে আবার রজগুণের যিনি পুজো করছেন, তিনি এই পঞ্চমকার নিয়েই সাধন করবেন। আবার ওই একই জায়গায় সত্যগুণে এই মৈথুন কিন্তু অন্যরকম। তখন আর কোথাও মৈথুনের জন্য পুরুষকে নারী বা নারীকে পুরুষের দিকে যেতে হচ্ছে না। মৈথুন তখন সহস্রারে যখন কুণ্ডলিনী উঠবে যে সাধকের, এবং সেখানকার যে স্পন্দন
আস্বাদন অনুভব করবেন সাধক, সেইটি মৈথুন। ফলে বোঝা যাচ্ছে তমতে একরকম পঞ্চমকারের ব্যবহার, রজতে একরকম পঞ্চমকারের ব্যবহার এবং সত্যতে একরকম পঞ্চমকারের ব্যবহার। ভারতবর্ষের সাধন, ভারতবর্ষের জ্ঞান অত্যাশ্চর্য একটি প্রবাহ। তাকে বুঝতে হবে, শুধু পাণ্ডিত্য নয়, পাণ্ডিত্য দিয়ে কিচ্ছু বোঝা যাবে না ভারতবর্ষের সাধনকে, ভারতবর্ষের জ্ঞানকে। বেদ উপনিষদ পুরাণ পাণ্ডিত্য দিয়ে বোঝা যাবে না, তাকে বিশ্লেষণ করা যাবে মাত্র। কিন্তু তার যে উদ্দেশ্য, সেই সাধন না থাকলে কখনোই শাস্ত্র, সাধন এবং পাণ্ডিত্য দুটো একসাথে যেখানে মিলবে, সেখানেই এই শাস্ত্র পুনরুজ্জীবিত হয়ে উঠবে, এই গ্রন্থগুলো পুনরুজ্জীবিত হয়ে উঠবে। তাই বলা হচ্ছে, এবং তার ব্যাখ্যা যথাযথ হবে। তাই গুরুদেব বলছেন যে কৌলিক ক্রিয়ায় এই উপাদান কখন কে কতটুকু ব্যবহার করবেন তাকে করতেই হবে। মন্ত্র সাধন হেতু বলে তিনি শিষ্য এবারে জিজ্ঞেস করছেন গুরুর এই কথার প্রেক্ষিতে যে প্রভু, কৌলিক কাহাকে বলে? তখন গুরুদেব নির্বাণতন্ত্রের 11 পরিচ্ছেদ থেকে উদাহরণ দিচ্ছেন। যস্মিন দেশে য আচার নির্দিষ্ট মন্ত্র সাধনে তদাচার বিশিষ্ট ইয় কৌলিক সা প্রকৃতিতা। অর্থাৎ মন্ত্র সাধন হেতু যে দেবতার যে বিষয়ে যেরূপ আচার ব্যবহার নির্দিষ্ট আছে, তদনুযায়ী যে আচরণ, তাহার নাম কৌলিক। তাই এই পথের, এই কৌলিক ক্রিয়ায় ঠিক এই বিষয়গুলোকে নির্দিষ্ট করা হয়েছে। তাই যে মন্ত্র সাধনের জন্য যে দেবতার যে বিষয় বা আচার নির্দিষ্ট করা আছে, সেই অনুসারে আচরণ করাকেই কৌলিক বলা হয়। শিষ্য তখন বলছেন, প্রভু, এইরূপ কৌলিক ব্যবস্থার, প্রথার ব্যবস্থাপককে আজকে, অর্থাৎ এই কৌলিক ক্রিয়ার কে প্রচার করলেন বা এই কৌলিক ক্রিয়া শুরু করলেন কে? আজকের আলোচনা এই প্রশ্নে শেষ হোক। আমরা পরবর্তী পর্বে এর পরের অংশের আলোচনা শুনব এবং এই অমূল্য গ্রন্থ থেকে পাঠ করব। আমি আমার গুরুচরণে প্রণাম জানাচ্ছি, শিবশঙ্কর মহাদেবকে, শিবকে আমার আভূমি প্রণাম এবং প্রার্থনা এবং ভালোবাসা, শ্রদ্ধা। আর যে সমস্ত দেবী সংস্কার, আমার দেবী নর্মদা, যিনি প্রতি মুহূর্তে ঘিরে রেখেছেন, আর বিভিন্ন দেবী সংস্কার এক একজন মানুষের জীবনে বিভিন্ন, এই মহাপ্রকৃতি সেই দেবী। তাঁরা বিভিন্ন রূপে, বিভিন্ন সংস্কার অনুসারে বিভিন্ন রূপে যারা তাঁদের কৃপা, প্রেম, ভালোবাসা প্রকাশ করছেন, সেই স্বরূপ অর্থাৎ দেবী ধূমাবতী, দেবী কালিকা, দেবী চণ্ডী, দেবী দুর্গা, দেবী ললিতা, কামেশ্বরী, দেবী কামাখ্যা, তাঁদেরকে আমার প্রণাম, ভক্তি, শ্রদ্ধা এবং প্রেম।